আসসালামু আলাইকুম। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? অপশন ক 54-18, অপশন খ 42-14, অপশন গ 45-15, অপশন গ হচ্ছে 39-13। তাহলে এখানে বলে দিয়েছে যে পিতার বর্তমান বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়সের 3 গুণ, তাহলে যদি ধরা হয় পুত্রের বর্তমান বয়স হচ্ছে এক্স, তাহলে পিতার বর্তমান বয়স হয়, পিতার বর্তমান বয়স যেহেতু 3 গুণ, তাহলে এখানে 3 ইন্টু এক্স ইকুয়াল টু 3x। আবার এখানে বলে দিয়েছে প্রশ্নে যে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x 3x মাইনাস 5 এবং পুত্রের বয়স ছিল x মাইনাস 5। তাহলে এখানে যে সমীকরণটা বলছে, যে ইকুয়েশনটা বলছে যে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, তাহলে এটা হচ্ছে পিতার বয়স 5 বছর আগে এবং এটা হচ্ছে পুত্রের বয়স 5 বছর আগে। তাহলে এখানে বল দিচ্ছে যে 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, অর্থাৎ এখানে পিতার বয়সটা হবে এই পুত্রের বয়সের 4 গুণ। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানে চলে আসে 3x মাইনাস 5, এখানে 4x 4×5 20। তাহলে এখানে এই পাশে 3x 4xটা এই পাশে মাইনাস আকারে নিয়ে আসলে এখানে লেখা যায় -20 আর -5টা ওই পাশে প্লাস আকারে নেওয়া যায়। তাহলে এখানে চলে আসে -x ইকুয়াল টু এই পাশে -20-এর সাথে 5 যোগ করে দিলে এটা চলে আসে -15। এখন উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে দিলে x ইকুয়াল টু 15 চলে আসে, অর্থাৎ x এর ভ্যালু চলে আসে 15। তাহলে এখানে যেহেতু বলছে x এর ভ্যালু 15, অর্থাৎ আমরা এখানে ধরে নিয়েছিলাম যে পুত্রের বর্তমান বয়সটা হচ্ছে x, তার মানে হচ্ছে পুত্রের বর্তমান বয়সটা হচ্ছে 15। তাহলে পুত্রের বর্তমান বয়স যদি 15 হয়, পিতার বর্তমান বয়স হবে 3 গুণন 15, তার মানে হচ্ছে 45। তাহলে পিতার বর্তমান বয়স আসছে 45 এবং পুত্রের হচ্ছে 15। অপশন গতে এই জিনিসটা রয়েছে 45 ও 15, তাহলে অপশন গ হচ্ছে সঠিক উত্তর।